আমার কাছে মনে হচ্ছে যে এই সিলেক্টিভলি বিভিন্ন কোম্পানি থেকে লোক পাঠানো বন্ধ করে ওপেন করে দেওয়া দরকার। ওপেন টেন্ডারের মতো যে ওয়েবসাইট থাকবে, যে কেউ ওখানে আবেদন করে আপনার ওখান থেকে লোক পাঠাতে পারবে, এবং তাকে হেল্প করছে কে, ওই এজেন্টের রেজিস্ট্রেশন ডিটেলস ওখানে থাকতে হবে, এবং প্রত্যেক শ্রমিকের এগেনস্টে একটা পার্টিকুলার ফান্ড অ্যালোকেট করতে হবে ওই লোকের কাছ থেকে। যে ধরেন এক্স কোম্পানি এই লোকটাকে সার্ভিস দিচ্ছে, তার ওই প্রতিটা লোক পাঠানোর সাপেক্ষে তার কাছ থেকে 50,000 টাকা এক্সট্রা করে সরকারকে রেখে দিতে হবে। কারণ যদি সে কোনোভাবে ফ্রড করে, তাকে যেন একটা ন্যূনতম ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা যায়। বাহিরে যেটা বেশি করা দরকার আমাদের, সেটা হচ্ছে আমাদের তো একটা লিটারেসির প্রবলেম আছে। যদি কোম্পানি টু কোম্পানি ব্যক্তি সরাসরি আবেদন করে যেতে পারে, এই জায়গাটা সবচেয়ে ভালো হবে। সেক্ষেত্রে আমার মনে হয় যে বাহিরে আমরা দেখেছি যে আপনার ডিজিটাল সার্ভিসের স্পেস আছে, লম্বা একটা বড় অফিস থাকে, 500 লোক ওখানে সার্ভ করতেছে, যে কোনো নাগরিক ওখানে গিয়ে তার কাছ থেকে সার্ভিস নিতে পারবে। তো যিনি এখন একটা মালয়েশিয়ান কোম্পানিতে যাবেন, ওই সার্ভিসটা যদি সরকার দিয়ে দিতে পারে, তাহলে এখানে স্যালারিড লোক থাকবে, দালালিটা কেটে ফেলার সুযোগ আছে। এবং আমার কাছে মনে হচ্ছে যারা এই বিষয়ে এক্সপার্ট, তাদের সাথে আরও বেশি এক্সপ্লোর করা দরকার যে কোন জায়গাতে হাত দিলে পরে এই দৌরাত্ম্যটা, এই সিন্ডিকেটটা কেটে ফেলা সম্ভব। এবং আমাদের মন্ত্রণালয়কে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান দরকার। এখানেই একটা বিশাল সিন্ডিকেট রয়ে গেছে। যদি আপনার নিজের পলিসি মেকিং জায়গাতে সচিবালয়ে যদি সমস্যা থেকে থাকে, কোনো পলিসি আপনি সাকসেসফুলি অপারেট করতে পারবেন না। এটা একটা বড় সমস্যার জায়গা। বিমানের জায়গা হচ্ছে যে ব্লক টিকিট কাটার একটা অপশন আছে, এটা বন্ধ করে দিতে হবে। সিম্পলি আমি বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করেছি যে বিভিন্ন যারা বিমান টিকিটের ব্যবসা করেন, তারা 100 টিকিট একসাথে কেটে ফেলতে পারেন, 100 টিকিট কাটা যাবে না। এই ব্লক টিকিট কাটার যদি আপনি বন্ধ করতে পারেন, ট্রেনেও দেখবেন একই সমস্যা আছে, ব্লক গিয়ে 500 টিকিট কিনে নিয়ে আসতেছে, এটা কাটা যাবে না। এটা যে এনআইডি সিস্টেম করবার পরে কিন্তু ট্রেনেও আপনার দৌরাত্ম্য অনেক কমে গেছে। এখনও আছে ব্ল্যাক মার্কেটে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে বিমানের ক্ষেত্রেও ব্লক টিকিট কাটাটা বন্ধ করতে পারলে, এবং যদি অনলাইনে কাটা যায়, এবং অনলাইনের কাটার সাথে যদি আপনি আইডিকে অ্যাড করে দিতে পারেন, সেক্ষেত্রে হয়তো আরেকটু স্বচ্ছতার সুযোগ তৈরি হবে বলে আমি মনে করি। বাট বিমানের ম্যানেজমেন্টেও পরিবর্তন দরকার। রিসেন্ট ম্যানেজমেন্ট পরিবর্তনের কারণে দেখেন প্রতি মাসে এখন প্রফিট হচ্ছে। যেই বিমান বছরের পর বছর লোকসানি প্রতিষ্ঠান ছিল, তারা এখন প্রতি মাসে প্রফিট করছে।